হয়ে যায়। ফিরছি আরো একটা বিরতির পর। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, এভাবে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ভাগ্য বদলাতে গঠন করা হয় সমবায় সমিতি। উদ্দেশ্য আর্থসামাজিক উন্নয়ন। কিন্তু কিছু কিছু সমবায় সমিতির কর্মকর্তারা ঐক্যবদ্ধ হবার নামে শুধুমাত্র নিজেদের ভাগ্য বদলাতেই বেশি মনোযোগী হন, যেমনটা হয়েছেন মানিকগঞ্জের এই ব্যক্তি। রফিকুল ইসলাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, তবে সবাই তাকে রফিক মেম্বার নামেই চেনে। স্বদেশ মাল্টিপারপাস সমিতির মাঠ কর্মী হিসেবে তিনি সদস্যদের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন। ডিপিএস সিস্টেমে 500 করে টাকা দিলাতে 30 মাসে 60 মাসে 5 বছর যা যাবে অর্ধেক লাভ হবে, মানে 30,000 দিলে 35,000 45,000 টাকা দিবে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার অন্নিয়পুর গ্রামের প্রায় 80টি পরিবার এই সমিতির সদস্য। তাদের একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজর উদ্দিন। ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় 7 লাখ টাকা। এটা সরাসরি আপনার কোনো অসুবিধা নেই স্যার, টাকা রেগুলারই পাবেন বা এটা কোনো নাই, সুদ নাই, লাভ বেশি হলে বেশি দেবো, কম হলে কম, এইভাবে। টাকা ফেরত না পেয়ে রফিক মেম্বার সহ সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে একটা মামলাও করেন তিনি। এই গ্রামের শেষ প্রান্তে রুবি বেগমের বাড়ি। এই রুবি বেগমের কাছে কোনো সমিতির নামে নয়, রফিক নাকি নিজ নামেই টাকা নিয়েছেন। বলে কি বলে আমি নিম আমি দেবো, তো কোনো লোকজন দেখে আমরা কোনো অফিস নাই, আমি তো অফিস। এখন আমাকে বলে কি বলে আমি চাকরি করতাম, আমার এনজিও মারি গেছে, এই কথা তো আমাকে বলে টাকা নেয় নাকি। তাহলে কি রফিক আমাদের মিথ্যা তথ্য দিয়েছিলেন? এখন কি বলবেন রফিক মেম্বার? তারপর টাকা দিয়ে নিছেন, অনেকে বললো যে আপনি তো ওই পরিচয়টা নেই, যে আমি চাকরি করি, আপনি নিছেন হলো আপনার মুখ দিয়ে নিছেন, তারা তো আপনার মুখ দিয়ে টাকা দেন। এখন তাহলে তারা তো পরিচয় পরে দেখছে, আমাদের পরিচয় পরে দেখছে, দেখে ভালো লাগছে, বই করছে। চাকরি আগে করতে গ্রামের চাকরি করতে, এখন তো মিথ্যা বলতেছে। নিজের পক্ষেই সাফাই গাইলেন তিনি। এবার স্বদেশ মাল্টিপারপাস সমিতির খোঁজে ধামরাইয়ের ইসলামপুরে টিম 360 ডিগ্রি। এই বাসাতেই ছিল স্বদেশ মাল্টিপারপাসের কার্যালয়, কিন্তু এখন তো কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। সমুদ্র তো ওখানে আসছিল বা দেখছি আমরা এই করতো, কিন্তু গেছে তো আজ বহুদিন হলো। দেখার জন্য আসে অনেক কিছু, অনেক ধরনের আসে ঘুরে দেখছে, কোনো অফিসিয়াল কিছুই নেই। একটা তথ্য পাওয়া গেল, সাভারের পল্লী বিদ্যুৎ এলাকায় গেলেই নাকি স্বদেশ মাল্টিপারপাসের মূল নায়ক ইসমাইলকে পাওয়া যাবে। সাভারের পল্লী বিদ্যুৎ এলাকায় টিম 360 ডিগ্রি। ঠিকানা অনুযায়ী দোকান খুঁজে পাওয়া গেলেও অভিযুক্ত ইসমাইলকে পাওয়া গেল না। তবে আরো একটা সূত্র পাওয়া গেল, দেখা যাক এবার ইসমাইলকে পাওয়া যায় কিনা। অবশেষে খোঁজ মিলল ইসমাইলের। সমিতির কথা জানতে চাইলে দিলেন ভিন্ন তথ্য। মামলা করছে পরে তারপরে ভাগছেন কেন না, আমি তো তার আগেই ভাগছি।